নমস্কার বন্ধুরা, এটা আমার কাঠমান্ডু ভ্রমণের দ্বিতীয় ভ্লগ। এই ভ্লগে পশুপতিনাথ মন্দিরের সন্ধ্যাবেলার বাইরের যে দৃশ্য সেটাই আমি দেখাবো। বিকালবেলা বের হয়ে গেলাম পশুপতি মন্দির দর্শনে, সন্ধ্যা আরতি দেখবো এখন, তার জন্য বের হলাম। যাই দেখি, হ্যাঁ বাবার দর্শন করি। এটা হচ্ছে পশুপতিনাথ টেম্পলের মেন গেট। আমরা এখন মেন গেট দিয়ে ঢুকবো। এই যে মেন দরওয়াজাটা, এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত একটি মন্দির। প্রচুর লোকের সমাগম। এখন 5:30 বাজতে চলছে। এই সময় সুন্দর ফুলের গাছ, দারুণ সুন্দর। রাস্তাটা একটা ঐতিহ্যবাহী রাস্তা। এই যে পথ, লোকজন হাঁটতেই আছে। কালারটা একটা অন্যরকমই লাগতেছে, এই কালারটা। ফুলের কাজ, এই যে এগুলো পাথর কেটে বানানো। রাস্তাটাতেও পুরা রাস্তাটা এই যে পাথর বিছানো। আর এই যে এখানে ধোয়াই ধোয়া, সন্ধ্যা আরতি হবে। ওই উপরে তো উঠে লাগবে। এই যে কারু কাজগুলা, এগুলো কিন্তু সব কাঠের উপরে। এই যে এগুলা সব কাঠের কাজ, এগুলো কিন্তু পাথর না, কাঠ। এই যে এই যে জানলাটা, এটা কিন্তু কাঠের, কাঠের মধ্যে খোদাই করা। এখানে যে কাঠের কারুকার্য করা যে জানালা এবং বারান্দার যে পিলারগুলো, দরজাগুলো, মানে মনোমুগ্ধকর একটা নির্মাণ শৈলী। পশুপতিনাথ মন্দির হলো একটি বিখ্যাত এবং পবিত্র হিন্দু মন্দির কমপ্লেক্স। এটি ভগবান শিব অর্থাৎ পশুপতিকে উৎসর্গ করা এবং এটি নেপালের কাঠমান্ডুতে পবিত্র বাগমতী নদীর তীরে অবস্থিত। এই মন্দির কমপ্লেক্সটি 1979 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় তালিকাভুক্ত করা হয়। এই বিস্তৃত মন্দির সীমান্তটি পবিত্র বাগমতী নদীর তীরে, পাশাপাশি শতাব্দী জুড়ে মন্দির, আশ্রম, প্রতিমা এবং গ্রন্থলিপির একটি বিস্তৃত সংগ্রহ এবং ভ্রমণ ক্ষেত্র হিসেবে কাঠমান্ডু উপত্যকার ইউনেস্কো অখ্যাত 7টি স্মৃতিস্তম্ভ দলের মধ্যে একটি হিসেবে অন্তর্ভুক্ত। এটি 246 হেক্টর জায়গার উপর নির্মিত এবং এতে 518টি ছোট মন্দির রয়েছে। এই মন্দিরে সারা বছরই ভক্তরা পুজো দিতে পারেন, তবে মহাশিবরাত্রিতেই এই মন্দিরের মেইন পুজো হয় এবং ভক্তরা সেদিন পুজো দেন। সেদিন ভক্তের ঢল থাকে। এছাড়াও সারা বছর ভরেই এখানে পুজো অর্চনা চলে। এখানেই আপনারা এরকম জ্বলন্ত চিতা দেখতে পাবেন। এখানে সারাক্ষণ দাহকার্য চলতে থাকে। হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী এখানে দাহকার্য করা হয়। মৃতদেহকে পূজা অর্চনা করে তারপরেই এখানে দাহকার্য করা হয়। দিনরাত এখানে দাহকার্য চলে এই বাগমতী নদীর তীরেই। এখানে সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতি এবং সকলের পুজো দেখতেই এবং পুজো দিতেই সবচেয়ে বেশি ভিড় হয় প্রত্যেক দিন। জ্বলন্ত চিতা, সন্ধ্যাবেলার লোক সমাগম দেখুন একবার। উপরতলা, নিচতলা, এরকম মানে উঁচু নিচু জায়গা জুড়েই মানুষজনের অবস্থান। আর যে সন্ধ্যাবেলার যে ভিউটা, ওটা একবার দেখুন। এই যে এটা হচ্ছে মেন মন্দির, দোতলা। আর চারদিকটা দেখুন, এখানে জ্বলন্ত চিতা এবং ছোট ছোট মন্দিরগুলো, লাইট এবং সন্ধ্যা আরতি হচ্ছে। পূজারীরা এখানে সন্ধ্যা আরতি করছেন, সেসব দেখতেই মানুষের ভিড়।
মন্দিরের নির্মাণের সঠিক তারিখ অনিশ্চিত, তবে মন্দিরের বর্তমান রূপটি ১৬৯২ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। সময়ের সাথে সাথে দোতলা মন্দিরের চারপাশে আরও অনেক মন্দির তৈরি করা হয়েছে, যার মধ্যে রয়েছে ১৪০০ শতাব্দীর রাম মন্দির সহ বৈষ্ণব মন্দির কমপ্লেক্স এবং ১১০০ শতকের একটি পাণ্ডুলিপিতে উল্লিখিত গুহেশ্বরী মন্দির। পশুপতিনাথ মন্দির কাঠমান্ডুর প্রাচীনতম হিন্দু মন্দির। এটি কখন নির্মিত হয়েছিল তা নিশ্চিতভাবে জানা যায়নি, কিন্তু নেপাল মাহাত্মা এবং হিমবৎ খণ্ডের মতে এখানে দেবতা পশুপতি নামে প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন। পশুপতিনাথ মন্দিরের অস্তিত্ব ৪০০ খ্রিস্টাব্দের প্রথম দিকে রেকর্ড করা হয়েছে। অলঙ্কৃত প্যাগোডায় শিবের লিঙ্গ রয়েছে। এখানে কিভাবে অলক পশুপতিনাথের জন্ম হয়েছিল তার বর্ণনায় অনেক কিংবদন্তি রয়েছে। একটি কিংবদন্তি বলে যে শিব এবং পার্বতী বাগমতী নদীর পূর্ব তীরে জঙ্গলে হরিণের রূপ ধারণ করেছিলেন। দেবতারা পরে তাকে ধরে ফেলে এবং তার একটি শিং দিয়ে ধরে তাকে তার ঐশ্বরিক রূপ পুনরায় শুরু করতে বাধ্য করে। ভাঙা শিংটি একটি লিঙ্গ হিসাবে পুজো করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে এটি সমাহিত হয়ে হারিয়ে যায়। কয়েক শতাব্দী পরে একজন পশুপালক তার একটি গাভীকে পৃথিবীতে দুধ বর্ষণ করতে দেখতে পান এবং সেই স্থানে খনন করার পর তিনি পশুপতিনাথের ঐশ্বরিক লিঙ্গ আবিষ্কার করেন। গোপালরাজ আলোকভাতের মতে মন্দিরটি লিচ্ছবি রাজা প্রচণ্ড দেব দ্বারা নির্মিত হয়েছিল। আরেকটি ইতিহাসে বলা হয়েছে যে পশুপতিনাথ মন্দিরটি লিঙ্গ আকৃতির দেবালয়ের আকারে ছিল। সপুষ্প দেব এই স্থানে পশুপতিনাথের একটি ৫ তলা মন্দির নির্মাণের আগে। সময়ের সাথে সাথে মন্দিরটি মেরামত ও সংস্কার করা হয়েছিল। জানা যায় যে শিবদেব নামে একজন মধ্যযুগীয় রাজা এই মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন। এটি একটি ছাদ যোগ করে অনন্ত মল্ল দ্বারা সংস্কার করা হয়েছিল। পশুপতিনাথের প্রধান মন্দির কমপ্লেক্স এবং গর্ভগৃহটি অস্পর্শ ছিল, তবে কমপ্লেক্সের বাইরের কিছু ভবন ২০১৫ সালের এপ্রিলে নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল।